হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট প্লাস খুবই ট্রেন্ডিং টপিকস প্লাস একটা গুড নিউজ তোমাদেরকে দিতে আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি। তোমরা সবাই জানো গতকালকে মানে 24শে আগস্ট মানে শনিবার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে বা বিভিন্ন জায়গায় যেখানেই তোমরা সোশ্যালি কানেক্টেড আছো ওখানে কিন্তু একটা জিনিস ছড়িয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কি দিয়েছে, নতুন একটা পেনশন স্কিম নিয়ে এসছে যেটা হচ্ছে ন্যাশনাল বা নিউ পেনশন স্কিম যেটা আছে বা ওল্ড পেনশন স্কিম যেটা আছে ওটা ওইগুলোর যে ডিমেরিটসগুলো আছে ওইগুলোকে মেরিটসে কনভার্ট করে আরেকটা স্কিম হচ্ছে নতুন পেনশন স্কিম যেটার নাম হচ্ছে কি ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস, যেটা লঞ্চ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট ইয়েস্টারডে অন 24th আগস্ট 2024। ঠিক আছে, সো আমরা এই স্কিমটার ব্যাপারে জানবো কেন সমস্ত সরকারি কর্মচারীদের জন্য এই স্কিমটা আসায় তোমাদের ফিউচারটা অনেকটাই সিকিওর হয়ে যাবে। যারা তোমরা নতুন চাকরি পাবে আগামী দিনে, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ সরকারি চাকরির পরীক্ষার জন্য বা অলরেডি তোমরা যারা চাকরি করছো তোমাদের জন্য এই স্কিমটা এশিওর করবে ইকুইভ্যালেন্ট টু ওল্ড পেনশন স্কিমের মতো যা যা বেনিফিট আছে সব কিছু। কিন্তু কিছু কিছু ডিফারেন্স আছে, ওই ডিফারেন্সগুলো কি আমরা দেখব, প্লাস ইউনিফাইড পেনশন স্কিমের আন্ডারে কি কি তোমরা বেনিফিটস পাবে, ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো কি কি ইজি ভাষায় তোমাদের বুঝিয়ে দেবো। আর এটাও আলোচনা করবো যে ত্রিপুরা গভর্নমেন্ট সমস্ত ত্রিপুরা সরকারি এমপ্লয়িজদের জন্য, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য কবে চালু করতে পারে এই ইউপিএস। ঠিক আছে, মনে রাখবে এখন কিন্তু এমপ্লয়িজদের কাছে 2025 এপ্রিল মাস থেকে অপশন থাকবে এনপিএস বা ইউপিএস স্কিমে সুইচ করার, যেটা যাদের ইচ্ছা তোমরা নিতে পারবে। তাই তোমাদের কিন্তু জেনে রাখা খুব খুব জরুরি যে কোনটা তোমাদের জন্য মোর বেনিফিশিয়াল। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য, নট অনলি ফর দোজ যারা এখন তোমরা চাকরি করছো বাট অলসো ফর দোজ যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, কারণ তোমাদের সবটা জেনে রাখা উচিত। ইন্টারভিউসেও জিজ্ঞেস করতে পারে, প্লাস তোমাদের আগামী দিনে তোমরা যখন চাকরিতে জয়েন করবে তখনও যাতে তোমাদের কনসেপ্ট যাতে এখন থেকে ক্লিয়ার রাখো, তাই সবার জন্য কিন্তু এটা খুব খুব গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাইকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জানার তোমরা সুযোগ করে দেবে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন ক্যান্ডিডেট হও যাদের রেগুলার সরকারি ফিক্সড পে প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির ত্রিপুরার সমস্ত চাকরির জেনুইন আপডেটস লাগবে বা এই চাকরিগুলোর পরীক্ষা বা লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা তোমরা এগুলো জয়েন করতে পারো বা ফলো করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন্ড 3, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি এসটিএন লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল এসআই, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, তারপর তোমাদের বিভিন্ন পরীক্ষা যেমন সিআইএসএফ এর কনস্টেবল নেওয়া আছে, সবগুলোর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস একদম আপডেটেড, ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স অফ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কাভার্ড আপ টু জুলাই 2024। সমস্ত স্ট্যাটিক কারেন্ট সব সাবজেক্ট আমাদের এখানে কভার করা আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইংলিশ, ম্যাথস, রিজনিং, স্ট্যাটিক, জিকে, ইকোনমি, জেনারেল সায়েন্স সবকিছু একদম ফুল ডিটেলসে কভার করা নোটস আমরা বানিয়েছি, যেগুলো তোমাদের পরীক্ষায় অনেক অনেক সাহায্য করবে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো এবার আমরা শুরু করছি, ভালো করে শুনবে, তোমরা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। ফিউচারে কোনো মেইনস লেভেলের যদি পরীক্ষা আসে সামনে ত্রিপুরায় বা কোনো অন্য পরীক্ষা তোমরা যদি দাও, ইউনিফাইড পেনশন স্কিম নিয়ে একটা প্রশ্ন তোমরা পাবে, এটা গ্যারান্টি আপ টু 2024-এর যা যা পরীক্ষা আছে। ঠিক আছে, আচ্ছা মনে রাখবে ইউনিফাইড পেনশন স্কিম, ঠিক আছে, এটা বেসিক্যালি কি হয়েছে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখেছে যে এই যে এনপিএস যেটা এখন বর্তমানে আছে, ঠিক আছে, মানে যে পেনশন স্কিমটা ওপিএসটাকে বাদ দিয়ে করা হয়েছিল,
এটাতে কিন্তু এমপ্লয়ি কন্ট্রিবিউশন থাকে প্লাস এমপ্লয়ার কন্ট্রিবিউশন থাকে, মানে যেটা সরকারি কর্মচারীরা মান্থলির বেসিক পের একটা পার্সেন্টেজ দেয়, তেমনিভাবে ওদের বেসিক পের ওই পার্সেন্টেজটাও কিন্তু গভর্নমেন্টে দেয়। এটা ত্রিপুরা গভর্নমেন্টেও সেম, ত্রিপুরা গভর্নমেন্টও কিন্তু 14% কন্ট্রিবিউশনটা কিন্তু ইমপ্লিমেন্ট করেছিলেন কিছুদিন আগে, ঠিক আছে। সো এটার জন্য অনেক মানে কি বলবো, মানে অনেক প্রোটেস্ট হয়েছে যে মিনিমাম এশিওর্ড পেনশন, মানে এটার কোনো গ্যারান্টি নেই, কারণ কমপ্লিটলি মার্কেটের আপডাউনের উপরে ডিপেন্ড করছে এনপিএসটা, ঠিক আছে। তাছাড়া ওল্ড পেনশন স্কিমের মতো এখানে তোমাদের যেমন যে কন্ট্রিবিউশনটা দিতে হচ্ছে ওটা কিন্তু ওল্ড পেনশন স্কিমে ছিল না, ঠিক আছে। তারপর ফ্যামিলি পেনশনের কথাও কিছু লেখা ছিল না। তারপর মিনিমাম যদি তুমি কেউ 10 বছর থেকে আবার 12 বছর চাকরি করে লেটে যদি কেউ চাকরি পায় ও কত টাকা পেনশন পাবে এটা নিয়ে একটা বিরাট কোশ্চেন মার্ক। 5-6 হাজার বা 7,000 8,000 টাকার মতো পেনশন দিয়ে কি কেউ চলতে পারবে কিনা, তার জন্য কিন্তু অনেক গভর্নমেন্ট এমপ্লয়িজ প্লাস অনেকেই কিন্তু গভর্নমেন্টকে মানে প্রেশার দেওয়া হচ্ছিল যাতে এই স্কিমটার পরিবর্তে প্রেশার কি দিচ্ছিল যে ওপিএসে যাতে সুইচ করানো হয়, কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু ডাইরেক্টলি না করে দিয়েছে যদি এনপিএস থেকে ওপিএসে সুইচ করা হয় যা যা ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস আসবে যদি কোনো স্টেট অ্যাডপ্ট করে ওটা কিন্তু ওই স্টেটের, আরবিআই কোনো ওটার ভার নিতে পারবে না। তারপর এত চারিদিকে মানে এটার জন্য ডিমান্ডটা দেখে সেন্ট্রাল গভর্নমেন্টের ফিনান্স মিনিস্ট্রি কি বলেছি, ফিনান্স মিনিস্ট্রি একটা কমিটি গঠন করলো। কমিটিটার হেড ছিলেন, এটা তোমাদের প্রশ্ন আসতে পারে, কমিটিটা যে গঠন করেছেন যেই কমিটিটা সাজেশন দিয়েছে এই ইউনিফাইড পেনশন স্কিমটা আনার, যেটা একটা মডিফাইড ভার্সন অফ ওপিএস এন্ড এনপিএস, ঠিক আছে। মডিফাইড ভার্সন অফ এনপিএস বেসিক্যালি বলতে পারো, ওপিএস তো অন্যরকম, ওপিএস এ কোনো এমপ্লয়ি কন্ট্রিবিউশন নেই, ইউপিএস এ কিন্তু এমপ্লয়ি কন্ট্রিবিউশন আছে, কিন্তু এখানে আরো অনেক বেনিফিট আছে কম্পেয়ার টু এনপিএস, মানে এখন যেটা চলছে নিউ পেনশন স্কিমটা ওটার। তো এখন কি 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 ডিফারেন্স মনে রাখবে, এই যে কমিটিটা ফর্ম করা হয়েছিল কমিটিটার হেড ছিলেন ফিনান্স সেক্রেটারি শ্রী টিভি সোমনাথন, শ্রী টিভি সোমনাথন। ওনাদের একটা কমিটি বানানো হয়েছিল, উনি ছিলেন হেড। ওনাদেরকে বলা হয়েছিল রিভিউ করতে যে এক্সিস্টিং পেনশন পলিসিটা আছে ওটার মধ্যে মডিফাই করে কিভাবে মডিফাই করা যায় যাতে এমপ্লয়িজরাও খুশি হয়, ঠিক আছে। নাম্বার 1 যাতে গভর্নমেন্টেরও যাতে কোনো লস না হয়, সবকিছু ভাবে ব্যালেন্সড যাতে একটা থাকে, ঠিক আছে। সো এই কমিটিটাই কিন্তু হেডেড বাই ফিনান্স সেক্রেটারি টিভি সোমনাথন। ওনারা কিন্তু সাজেস্ট করেছেন সেন্ট্রাল গভর্নমেন্টকে, অ্যাকর্ডিংলি 24 অগাস্ট মানে গতকালকে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে ইউনিয়ন মিনিস্টার্সরা ওনারা কিন্তু জানিয়েছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডপ্ট করেছে ইউনিফাইড পেনশন স্কিম, যেটা ইমপ্লিমেন্ট হবে 2025 সালের এপ্রিল মাস থেকে ইমপ্লিমেন্ট করতে পারবে, প্লাস এমপ্লয়িজদের কাছে অপশন থাকবে এনপিএস বা ইউপিএস এর মধ্যে সুইচ করার, ঠিক আছে। তোমরা এই ভিডিওটা পজ করে এই ইউপিএস স্কিমের সেলিয়েন্ট ফিচার্সগুলো পড়ে নিতে পারো, আমরা তোমাদের ইজি ওয়েতে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেব, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের জন্য রেখেছি। আমরা যাব নেক্সট স্লাইডে। মনে রাখবে গতকালকের দিনটা মানে 24শে আগস্ট 2024 একটা ঐতিহাসিক দিন সমস্ত সরকারি এমপ্লয়িজদের জন্য। আর আমরা তোমাদের একটা কথা বলে দেই, সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু অ্যাডপ্ট করেছে ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, আর ত্রিপুরা সরকার এটা অ্যাডপ্ট করেনি। এটা কোনোদিন হতেই পারে না, আজকে হোক বা কালকে, হয়তো 6 মাস দেরি হবে, কিন্তু ত্রিপুরা সরকারি এমপ্লয়িজদের জন্য কিন্তু অপশনটা খুব তাড়াতাড়ি আসবে। একটা ক্যাবিনেট মিটিং করে ডিসিশন নেওয়া হবে যে ইউনিফাইড পেনশন স্কিমটা কিন্তু ত্রিপুরা সরকারের এমপ্লয়িজদের জন্য কিন্তু এই সুবিধাটা কিন্তু দেওয়া হবে। তাই তোমাদেরও কিন্তু জেনে রাখা উচিত খুব তাড়াতাড়ি কিন্তু ডিসিশনটা আসতে চলেছে যে ত্রিপুরাতেও কিন্তু এটা ইমপ্লিমেন্ট হবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করেছে, আস্তে আস্তে সমস্ত স্টেট ইমপ্লিমেন্ট করবে যেখানে এনপিএস আছে, সো অবভিয়াসলি ত্রিপুরাতে এটা ইমপ্লিমেন্ট হবে। তাই আমরা এবার বলছি যে এই পেনশনের আওতায়, নতুন পেনশন স্কিমের আওতায় তোমরা কি পেতে পারো। মনে রাখবে ইউনিফাইড পেনশন স্কিমটা এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে 23 লাখ সরকারি এমপ্লয়ি বেনিফিট পাবে, 23 লাখ সরকারি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজরা বেনিফিট পাবে। আর যদি স্টেট গভর্নমেন্ট যদি জয়েন করে তাহলে এই সংখ্যাটা চলে যেতে পারে 90 লাখ পর্যন্ত, আপ টু 90 লাখ গভর্নমেন্ট এমপ্লয়িজ of central government employees plus state government employees are set to get benefit from this unified pension scheme that was approved yesterday on 24th August 2024, ঠিক আছে।
এটার বেসিক্যালি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আনা প্লাস গভর্নমেন্ট যারা এমপ্লয়িজ ওদের ফিউচারটা সিকিউর করার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ স্টেপস, ঠিক আছে। পোস্ট দেয়ার রিটায়ারমেন্টের পরে ওদের আর্থিক অবস্থাটা সিকিউর করা, এশিওর করা যে তুমি মিনিমাম এত টাকা পাবেই, তার জন্য এই স্কিমটা কিন্তু আনা হয়েছে। এইবার আমরা একটা একটা করে তোমাদের বলছি, ভালো করে শুনে রাখবে। প্রথম হচ্ছে এশিওর্ড পেনশন। আমরা লাস্টে একটা এক্সাম্পল দিয়েও দেখব যে যদি একজন ছেলে যার নাম হচ্ছে রাম, ও যদি 28 বছর চাকরি করে রিটায়ার করে এই ইউপিএসএ বা ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় কতটুকু কি কি বেনিফিট পাবে, কত টাকা পেনশন, কত টাকা ফ্যামিলি পেনশন, লামসাম অন সুপার ইনুয়েশন কত পাবে, এগুলো সবগুলো আমরা দেখব, ঠিক আছে। প্রথম যে জিনিসটা বলা হয়েছে ইউনিফাইড পেনশন স্কিমে, এটা হচ্ছে এশিওর্ড পেনশন। এশিওর্ড পেনশন মানে মিনিমাম এত টাকা তোমরা রিটায়ারমেন্টের পরে পাবেই, এটা কিন্তু এশিওরেন্স দেওয়া হয়েছে, ঠিক আছে। মনে রাখবে একটাই জিনিস বলবো, ফুল বেনিফিট যদি তোমরা পেতে চাও মিনিমাম 25 বছর তোমাদের চাকরি করতে হবে, মিনিমাম 25 বছর তোমাদের চাকরি করতে হবে ফুল বেনিফিট পেতে গেলে, ঠিক আছে। আর মানে এই পেনশনের ইউপিএস পেনশনের বেনিফিট পেতে গেলে মিনিমাম 10 বছর তোমাদের চাকরি করতে হবে, সরকারি চাকরি মিনিমাম 10 বছর। ফুল বেনিফিট পেতে গেলে 25 বছর, মিনিমাম 10 বছর তোমরা চাকরি করলে এই পেনশনের বেনিফিটগুলো তোমরা পাবে। অ্যাজ ফর এক্সাম্পল 10 বছর চাকরি করলে নিয়ার অ্যাবাউট 10,000 রুপিস পার মান্থ তোমরা পেনশন পাবে আন্ডার ইউনিফাইড পেনশন স্কিম। তারপর তোমরা যদি কেউ 11 বছর করো, কেউ 12 বছর করো, কেউ 20 বছর, 22 বছর করো, 23 বছর করো, 24 বছরও করো, ওটা যত বছর করলে তার হিসেবে তোমাদেরকে পেনশনটা দেওয়া হবে আন্ডার ইউনিফাইড পেনশন স্কিম। কিন্তু ফুল ফ্লেজেড যা যা এটার বেনিফিট আছে ওইগুলো পেতে গেলে অ্যাটলিস্ট 25 ইয়ার্স তোমাদের কিন্তু সার্ভিস করতে হবে, যেটা ওপিএস এর ক্ষেত্রেও কিন্তু সেম, মানে ওল্ড পেনশন স্কিমের ক্ষেত্রেও কিন্তু অলমোস্ট এটা সেম, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। আর এটা বলেছে যারা মিনিমাম 25 বছর পর্যন্ত যারা সার্ভিস করবে, মিনিমাম 10 ইয়ার সার্ভিস করবে, ওরা 50% অফ দ্য লাস্ট বেসিক, ওদের যা বেসিক ছিল ওরা যখন চাকরিতে এমপ্লয়েড ছিল, লাস্ট যেই বেসিকটা, ওটার লাস্ট বেসিকটা না কিন্তু ভালো করে বুঝে রাখবে, 50% রিটায়ারমেন্টের আগে লাস্ট 12 মাসে ওদের যা বেসিক ছিল ওটার অ্যাভারেজ করে 50% ওটার দেওয়া হবে। 12 মাস ধরো তুমি 60,000 করে পেলে, 12 মাস তুমি যত পাবে 12 into 60,000, ওটার অ্যাভারেজ করে ওটার 50% দেওয়া হবে। এশিওর্ড পেনশন তোমরা পাবেই পার মান্থে, মানে এই ইউনিফাইড পেনশন স্কিমের আওতায়, ঠিক আছে। তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। তারপর বলেছি কি এশিওর্ড ফ্যামিলি পেনশন। ফ্যামিলি পেনশন মানে তুমি যদি ধরো তুমি বা কোনো সরকারি কর্মচারী যদি চাকরিরত অবস্থায় যদি মারা যান, চাকরিরত অবস্থায় যদি আনফরচুনেট ইভেন্টে যদি ডেথ হয় বা ডিমাইস হয়, ঠিক আছে, ওর যে স্পাউস মানে বলতে গেলে ওয়াইফ, বা যদি কোনো মহিলা কর্মচারী হন ওনার হাজবেন্ড, ঠিক আছে, ওনারা পাবেন, স্পাউস পাবেন ফ্যামিলি পেনশন। ফ্যামিলি পেনশন কি হবে? ফ্যামিলি পেনশন হবে 60% অফ দ্য পেনশন, যেটা এমপ্লয়ি যদি বেঁচে থাকা অবস্থায় যত পেনশন পেত ওটার 60% পাবে ফ্যামিলি পেনশন। যদি 25,000 টাকা পার মান্থ রিটায়ারমেন্টের পরে পেনশন যদি কেউ পায় এমন এমপ্লয়ি, ঠিক আছে, তাহলে 15,000 এর মতো হবে ফ্যামিলি পেনশন, যেটা ওর স্পাউস কিন্তু পাবে। স্পাউস মেবি ওয়াইফ, মেবি হাজব্যান্ড, এটসেট্রা, ঠিক আছে। এইবার আমরা নেক্সট কি এশিওর্ড মিনিমাম পেনশন। একটা জিনিস কি আছে এশিওর্ড মিনিমাম পেনশন। মিনিমাম পেনশন তোমাদের এখানে বলেছে যে তোমাদের মিনিমাম 10 বছর চাকরি করতে হবে, সরকারি চাকরি, তাহলে গ্যারান্টিড মিনিমাম পেনশন হচ্ছে 10,000 রুপিস পার মান্থ। 10,000 রুপিস পার মান্থ অন রিটায়ারমেন্ট। মিনিমাম 10 বছর করেও তুমি যদি রিটায়ারমেন্ট নাও 10,000 টাকা প্রতি মাসে তুমি পেনশন পাবেই আন্ডার ইউনিফাইড পেনশন স্কিম। ভালো করে বুঝে রাখবে, খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা ফিউচারে সরকারি কর্মচারী হবে বা অলরেডি সরকারি কর্মচারী তোমরা আছো, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস বলা হয়েছে যে ইনফ্লেশন ইন্ডেক্সেশন। ইনফ্লেশন হচ্ছে ইয়ারলি, বছরে বছরে যেই 3% বা 4% বা 6% করে যে জিনিসপত্রের দাম বাড়ে, সব কিছুর যে দাম বাড়ে, মানে গত বছর ধরো একটা কথা বলছি, ধরো পেঁয়াজ, অনিয়ন
অনিয়নের দাম যদি গত বছর থাকে 30 টাকা প্রতি কেজি, এখন হয়ে গেছে 50 টাকা বা 40 টাকা প্রতি কেজি, এই যে 10 টাকা বা 20 টাকা বাড়লো, এটাই হচ্ছে ইনফ্লেশনের এফেক্ট। ঠিক আছে, ইনফ্লেশন ইন্ডেক্সেশন মানে এই গ্রোয়িং প্রাইসের সাথে এমপ্লয়িজদের যাতে আর্থিকভাবে কোনো অসুবিধা না হয় তার জন্য একটা সামঞ্জস্য বজায় রেখে মিলিয়ে দেওয়া। বুঝতে পেরেছো? মানে এই যে 20 টাকা যে পেঁয়াজের কেজি বাড়লো, এই 20 টাকাটা খরচ করতে তোমাদের যাতে আগের পেনশনের সাথে কিছু টাকা জুড়ে দেওয়া হয়, যাতে তোমরা যাতে ইনক্রিজিং প্রাইসের সাথে যাতে কোপ আপ করতে পারো, এটার নামই হচ্ছে ইনফ্লেশন ইন্ডেক্সেশন। ঠিক আছে, এই ইনফ্লেশন যত বাড়বে তার সাথে ইন্ডেক্স করে দেওয়া হবে আন্ডার ইউনিফাইড পেনশন স্কিম। ঠিক আছে, যেটা গভর্নমেন্ট করবে। দিস উইল বি অ্যাপ্লিকেবল টু বোথ দ্য পেনশনার, যারা রিটায়ারমেন্টের পরে পেনশন পাবে, প্লাস যারা ফ্যামিলি পেনশন পাবে, ওরাও কিন্তু এটার জন্য মানে এটার বেনিফিট কিন্তু পাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিয়ারনেস রিলিফ। ডি এর এফেক্টও কিন্তু আসবে, আর একটা হচ্ছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, একটা হচ্ছে ডিয়ারনেস রিলিফ। ঠিক আছে, ডিয়ারনেস অ্যালাওয়েন্স হচ্ছে এটা বেসিক্যালি দিস ইজ এ রিলিফ গিভেন টু দ্য পেনশনার্স এন্ড ফ্যামিলিজ, যাতে করে রাইজিং প্রাইসে জিনিসপত্রের যে দাম বাড়ছে ওটার জন্য ওটার যাতে কোপ আপ যাতে সবাই করতে পারে। ঠিক আছে, যারা রিটায়ার করবে ওরা সমস্ত ডিয়ারনেস বেনিফিটস পাবে based on all India consumer price index for industrial workers, all India consumer price index for industrial workers, এটার উপরে বেসিস করে কিন্তু যারা রিটায়ারমেন্টে যাবে ওরা কিন্তু ডিয়ারনেস রিলিফ কিন্তু পাবে। ঠিক আছে, ওরা কিন্তু ডিয়ারনেস রিলিফ কিন্তু পাবে। ঠিক আছে, এই ডিয়ারনেস রিলিফ যেটা পাবে, এই ডিয়ারনেস রিলিফের জন্য যে রাইজিং প্রাইসেস হবে ওটার কিন্তু কোপ আপ কিন্তু করতে পারবে, ওটা কোপ আপ করতে পারবে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজরা। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে লাম্প সাম অন সুপার অ্যানুয়েশন। লাম্প সাম অন সুপার অ্যানুয়েশন, এটা তোমাদের মনে রাখতে হবে। সুপার অ্যানুয়েশনের মানে কি? সুপার অ্যানুয়েশনের মানে কি? সুপার অ্যানুয়েশনের মানে হচ্ছে এটা বেসিক্যালি একটা ওয়ান টাইম পেমেন্ট। ওয়ান টাইম পেমেন্ট, যখন একটা এমপ্লয়ি যখন রিটায়ারমেন্টে যাবে তাকে ওয়ান টাইম একবারে অনেকগুলো টাকা দিয়ে দেওয়া হবে, ওটার নামই হচ্ছে সুপার অ্যানুয়েশন। এটা ওয়ান টাইম পেমেন্ট যেটা এমপ্লয়ার দেবে, মানে সরকার দেবে, যাতে করে তুমি রিটায়ারমেন্টের পরে একটা লামসাম দেবে। ওই লামসামটা কত হবে? 1/10, 10 ভাগের 1 ভাগ, যেটা এমপ্লয়ি যখন রেগুলারলি এমপ্লয়েড ছিল, যেটা ও মান্থলি পেত। বুঝতে পেরেছো? যেটা 6 মাসে, বুঝে রাখবে, 6 মাসে যে মানে মান্থলি যেটা পেত ওটার হিসেবে 6 মাসে একবার করে 1/10 টাকার যেই অ্যামাউন্টটা হয়, মানে বছরে 2 বার, 6 মাসে একবার মানে বছরে 2 বার, ওটাকে লামসাম হিসেবে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, এটা আরো ক্লিয়ার হবে যখন আমরা নেক্সট স্লাইডে এক্সাম্পলটা দেব। অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু ওপিএস, শুধু ওপিএস এর কন্ট্রিবিউশন লাগে না এমপ্লয়িজদের। যারা তোমরা এমপ্লয়িজ তোমাদের কিন্তু কন্ট্রিবিউশন লাগে না, এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে সুপার অ্যানুয়েশন যেটা মানে রিটায়ারমেন্ট গেলে একটা পার্টিকুলার টাকা তোমরা পাবে, এটা কিন্তু এনপিএস এও কিন্তু ছিল, যেখানে বলা ছিল মিনিমাম 65% টাকা তোমরা উইথড্র করে নিতে পারবে। কিন্তু এনপিএস এ এত কিছু ছিল না, মিনিমাম যে এশিওর্ড জিনিসটা যে পাবেই ওটা কিন্তু ছিল না। ডিপেন্ড করছে তোমরা কত টাকা জমাচ্ছ ওটার উপরে, মার্কেট তোমরা কোনখানে লাগিয়েছো টাকাটা ওটার উপরে। যেমন এইচডিএফসি পেনশন ফান্ড আছে, এলআইসি পেনশন ফান্ড আছে, এসবিআই পেনশন ফান্ড আছে, অনেক কিছু। এখানে দেখা যায় এসবিআই বা এলআইসি যে পেনশন ফান্ডগুলো আছে ওটার থেকে এইচডিএফসি পেনশন ফান্ডে কিন্তু বর্তমানে, যা আমাদের তো অনেক স্টুডেন্টস আছে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, জেআরবিটি প্লাস বিভিন্ন জায়গায়, ওদের থেকে আমরা যেটা জানতে পেরেছি, ঠিক আছে, এইচডিএফসি পেনশন ফান্ডে কিন্তু এখন বর্তমানে কিন্তু রিটার্নটা কিন্তু অনেকটাই বেশি দেখা যায় যারা এসবিআই বা এলআইসিতে যারা ইনভেস্ট করেছিল। এটা ডিপেন্ড করে, আবার এমনও হতে পারে নেক্সট বছর দেখা গেল এসবিআই এর যারা জমা করেছিল ওদের ইন্টারেস্টটা বা রিটার্নটা বেশি চলে এসছে। এনপিএস এর কিন্তু টায়ার 1 টায়ার 2 আছে। টায়ার 1 এ কম্পালসারি এটার টাকাটা তুমি উইথড্র করতে পারবে না, টায়ার 2 তোমার উপরে। ঠিক আছে, মনে রাখবে এনপিএস এর টায়ার 1 কিন্তু ট্যাক্স ফ্রি, এটা তোমাদের সবকিছু মনে রাখতে হবে। এবার আমরা ডিসকাস করবো ইউনিফাইড পেনশন স্কিমের এই জিনিসগুলো যা বললাম একটা এক্সাম্পল দিয়ে। ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা, যতটুকু ইজি ওয়েতে সম্ভব আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, সো মনে রাখতে হবে, ধরো একজন এমপ্লয়ি আছে, ওর নাম হচ্ছে রাম।
রাম রিটায়ার করেছে 28 বছর চাকরি করে, 28 ইয়ার্স অফ সার্ভিস ইন দ্য গভর্নমেন্ট সেক্টর। রাম হ্যাজ রিটায়ার্ড, যেখানে ও লাস্ট বেসিক পে ছিল 50,000 টাকা, ঠিক আছে, ডিএ ছিল 10,000 টাকা, টোটাল বাকি সমস্ত মেডিকেল অ্যালাওয়েন্স, হাউস রেন্ট অ্যালাওয়েন্স সমস্ত কিছু মিলিয়ে ধরো ওর স্যালারি ধরো 60,000, একটা কথার কথা, ধরো ডিএ ছিল 7-8 হাজার টাকা, ঠিক আছে, এখানে ধরো 7,000 টাকা ধরো ডিএ ছিল। ওভারঅল ওর টোটাল অ্যামিউলমেন্টস পার মান্থ বা স্যালারি পার মান্থ ছিল 60,000 রুপিস পার মান্থ, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আন্ডার ইউনিফাইড পেনশন স্কিম, যেটা গতকালকে অ্যানাউন্স করা হয়েছে, প্রথম বলেছে কি এশিওর্ড পেনশন যেটা হবে 50% অফ দ্য অ্যাভারেজ বেসিক অফ লাস্ট 12 মান্থস প্রায়র টু রিটায়ারমেন্ট। মান্থলি যেটা ও পাচ্ছে 60,000 পার মান্থ, ওটা 12 মাস পেলে ওটার অ্যাভারেজ মানে হচ্ছে ডিভাইডেড বাই 12 করবে, 60,000 ইন্টু 12/12, বুঝতে পেরেছ? অলমোস্ট এটা দেখা যাচ্ছে যে ও 25,000 পার মান্থ হবে ওর পেনশন, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য ইউনিফাইড পেনশন স্কিমস ক্রাইটেরিয়া। তেমনি ভাবে আরেকটা কি বলেছে, এশিওর্ড ফ্যামিলি পেনশন। এশিওর্ড ফ্যামিলি পেনশন কি বলেছে, 60% যত এমপ্লয়ি বেঁচে থাকলে যে পেনশনটা পেত ওটার 60% লাস্ট রিসিভড পেনশন যত এমপ্লয়িটা পেত যদি বেঁচে থাকতো ওটার 60% পাবে ওর স্পাউস ইন কেস অফ হিজ ডেথ, ঠিক আছে। সো তোমরা করে দেখে নাও, 60% ইন এর অ্যারাউন্ড 15,000 পার মান্থ পাবে ওর ওয়াইফ বা ওর হাজব্যান্ড, ঠিক আছে, আফটার হিজ অর হার ডেথ ইন কেস অফ এনি ডিমাইস, ঠিক আছে। এটাই কিন্তু বলেছে ইউনিফাইড পেনশন স্কিমের ক্রাইটেরিয়াগুলো। নেক্সট বলেছে কি লাম্প সাম অন সুপার অ্যানুয়েশন 1/10 অফ এভরি 6 মান্থস অফ সার্ভিস। 6 মান্থসে যদি মানে কি বলবো, মানে বছরে তাহলে 2বার করে হবে এটা, ঠিক আছে। ফর এভরি 6 মান্থস অফ সার্ভিসে বলেছে 1/10 অফ দ্য এমপ্লয়িজ মান্থলি এমিউলমেন্টস, ঠিক আছে, রিটায়ারমেন্টের ডেটে প্রত্যেক 6 মাস সার্ভিসে যত পেত ওর 1/10 মানে বছরে 2বার তোমাদের হিসেব করতে হবে, ঠিক আছে। মনে রাখবে ও যদি 28 বছর চাকরি করে তো ইয়ারলি 2বার, তার মানে 28 ইন্টু 2 কত আসছে, 56 আসছে, তার মানে 56 ইন্টু 60,000 কত হচ্ছে, 33,60,000 রুপিস, ঠিক আছে। এইবার কি বলেছে, এটার 1/10 এটাকে ডিভাইড করে দাও বাই 10, 3,36,000 অলমোস্ট কিন্তু লামসাম কিন্তু পেয়ে যাবে। তারপর 3,36,000 টাকা লামসাম পেলো, তারপর 25,000 টাকা মাসে পেনশন পেলো, ফ্যামিলি পেনশন পেলো ইন কেস অফ ইটস ডিমাইস। ওর ফ্যামিলি মেম্বার্সরা কত, 15,000 টাকা প্রতি মাসে ও এনজয় করছে একটা দারুণ পেনশন, মানে রিটায়ারমেন্টের লাইফ। এটাই হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম, যেটা অ্যাপ্রুভ হয়েছে, যেটা 2025 থেকে চালু করার কথা টার্গেট নিয়ে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কাজ করছে। খুব তাড়াতাড়ি ত্রিপুরা সরকার একটা ক্যাবিনেট মিটিং করে এই ফ্লাড রিলেটেড যা যা ইস্যুস আছে ওগুলো ক্লিয়ার করে, একটা ক্যাবিনেট মিটিং করে ত্রিপুরা সরকার জিনিসটা ক্লিয়ার করে দেবে এই ইউনিফাইড পেনশন স্কিমটা। তারপর ত্রিপুরা সরকারের যারা তোমরা এমপ্লয়িজ আছো তোমরাও কিন্তু এটার বেনিফিট নিতে পারবে, ঠিক আছে। এটা খুব বড় আপডেট আর খুবই একটা ভালো ডিসিশন ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এনশিওর করবে, রিটায়ারমেন্টের পরে আর্থিক সংকটে কেউ যাতে না ভুগে ওটা কিন্তু এনশিওর করবে। ভেরি গ্রেট স্টেপ। এটার জন্য অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু সবার কিন্তু থ্যাঙ্কস জানানো উচিত। আশা করি ত্রিপুরা সরকারও খুব তাড়াতাড়ি কিন্তু এটা অ্যাডপ্ট করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পেনশনের যা যা বেনিফিটস হবে, কি কি টার্মস এন্ড কন্ডিশনস আছে তোমাদের কিন্তু বলে দিলাম। এটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এবার ম্যাক্সিমাম শেয়ার করবে তোমাদের যদি আত্মীয় স্বজন কেউ সরকারি এমপ্লয়ি থাকে বা তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভস ফ্রেন্ডস কেউ মানে যদি থাকে যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সবার কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবে। সবাই এটা জানা উচিত, কারণ বিং এ সিটিজেন অফ ইন্ডিয়া তোমাদের এই গুরুত্বপূর্ণ স্টেপটা সেন্ট্রাল গভর্নমেন্টের কি নিল সমস্ত অ্যাসপেক্টগুলো তোমাদের এটা জেনে রাখা জরুরি, ঠিক আছে। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার ইউটিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি পরীক্ষা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, জিআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, সফটওয়্যার, টিআরএলএম, সিআইএসএফ এর রিক্রুটমেন্ট সমস্ত কিছুর জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে
33157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।